সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে দেখাবো নকশি কাঁথার একটি সুন্দর ডিজাইন। আপনারা চাইলে এই ভিডিও দেখে শিখে নিতে পারেন কিভাবে ধাপে ধাপে সহজভাবে কাঁথার উপরে গোলাপ ফুলের নকশা আঁকতে হয়। ডিপ মেরুন কালারের মধ্যে আজকে নকশি কাঁথাটি করছি। এই ছোট বিট্টুটির মধ্যে বড় সাইজের একটি গোলাপ ফুল আর্ট করেছি। একটি নকশি কাঁথার মধ্যে গোলাপ ফুলের সাথে কিছু লতা পাতা থাকবে এমন টাইপের নকশি কাঁথা অনেক আপুরাই পছন্দ করেন। এমন একটা নকশি কাঁথা হচ্ছে এটা। এখনো পর্যন্ত ডিজাইনটা বেশ কয়েকটি কালারে করেছি। বৃত্তটার মধ্যে একটি গোলাপ ফুল আর্ট করেছি। সেই গোলাপ ফুলের সাথে মিল রেখে এখানে একটি গোলাপ ফুল আর্ট করতে হবে। এরপর 6 ইঞ্চি ডিস্টেন্স রেখে আরও একটি গোলাপ ফুল আর্ট করতে হবে। গোলাপ ফুল অনেক ধরনের আর্ট করা যায়। এখানে আমি নিজের মতন করে একটি গোলাপ ফুল আর্ট করছি। আপনারা চাইলে আপনাদের নিজেদের পছন্দের মতন নিজেরা যেটা পারেন ওইরকম একটা গোলাপ ফুল আর্ট করবেন। পুরো কাঁথার ডিজাইনটাই থাকবে গোলাপ ফুল আর লতা পাতা দিয়ে একটি ডিজাইন। দুইটি গোলাপ ফুলের মাঝখানে যে ডিস্টেন্সটা রয়েছে এখানে আমি 3টা পাতা অ্যাড করে দিব। থাকবে এই একই ডিজাইনটা করে নিতে হবে। পুরো কাঁথাটার মধ্যে যতগুলো রাউন্ড সার্কেল থাকবে সবগুলোতেই সেম একই ডিজাইন করে ফিল আপ করে নিতে হবে। চেষ্টা করবেন পুরো কাঁথার গোলাপ ফুলগুলো যেন একই রকম দেখতে হয়, একই টাইপের আঁকার চেষ্টা করবেন। ফ্রি হ্যান্ডে কাজ করলে একটু এদিক সেদিক হয়, এটা স্বাভাবিক একটা ব্যাপার। তবে আপনারা চেষ্টা করবেন যেন একই রকম হয়। ডিপ মেরুন কালারের 6-7 ফুটের এই নকশি কাঁথাটি আমার কাছে 3 ধরনের নকশি কাঁথা পেয়ে যাবেন। 6-7 ফুটের, 7-7 ফুটের, 7-8 ফুটের। এই নকশি কাঁথাটি 6-7 ফুটের। এটি বড় কাঁথার মধ্যে ছোট সাইজের। পুরো কাঁথার রাউন্ড সার্কেলগুলো আর্ট করার পর কর্নারে যে খালি জায়গাটা রয়েছে এখানে আমি একটা গোলাপ ফুল আর্ট করেছি। কর্নারে একটা পাতা দিয়ে দিয়েছি আর দুই পাশে 3টা করে 6টা পাতা দিয়েছি। একটা লতার ডিজাইন করে দিয়েছি, খালি জায়গাটা পূরণ করে দিয়েছি আর কি। আপনারা এভাবে খালি জায়গাটা পূরণ করে নেবেন। কাঁথার একদম মাঝখানে আমি একটি ঢাকনা দিয়ে রাউন্ড সার্কেলটি করেছি। এরপর 7.5 ইঞ্চি করে সুতা দিয়ে রাউন্ড সার্কেলগুলো করেছি। আমার এখানে 3টা রাউন্ড সার্কেল হয়েছে। কাঁথার সাইজ অনুযায়ী আপনাদের বেশি বা কমও হতে পারে। 7 ইঞ্চি করে বর্ডার লাইনটি আমি আগে থেকে আর্ট করে রাখছি। আপনারাও প্রথমে যে কোনো কাঁথা আর্ট করার আগে বক্সগুলো তৈরি করে নেবেন। কাঁথার রাউন্ড সার্কেলগুলোর মধ্যে যেরকম গোলাপ ফুল দিয়ে আর্ট করছি সেম একই গোলাপ ফুল বর্ডার লাইনেও করছি। এরপর আরও 6 ইঞ্চি ডিস্টেন্স রেখে 3টা পাতা অ্যাড করে দিব মাঝখানে যে স্পেস থাকবে ওটার মধ্যে। এভাবে আমি চারপাশের বর্ডার লাইনগুলোতে গোলাপ ফুল দিয়ে 3টা পাতা দিয়ে এরকম ফিল আপ করে নিব চারপাশের বর্ডার লাইনগুলো। পূর্ণ কাঁথাটা সেলাই করা হবে সাদা আর টিয়া কালারের সুতা দিয়ে। এই তো আমি এভাবে পুরো কাঁথাটা কমপ্লিট করে নিব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার নতুন নতুন ডিজাইন দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।